সরস্বতী পুজোয় ঘোরবার পর তো বাড়ি চলে এলাম। তারপরে এসে দেখি না পুজোর সব জোগাড় হচ্ছে, কারণ তখনও পর্যন্ত পুজো হয়নি। তারপরে শুরু হলো আরতি, এই যেখানে আরতি চলছে। আমাদের পুজো শুরু হয় 3টের সময়, তো তারপরে এখানে এই তো পুজো চলছে। পুজো হয়ে যাওয়ার পরে আমরা খেয়ে নিই। এই দিন খাবারে ছিল খিচুড়ি, আলুর দম আর চাটনি। তবে এটা ঠাকুরের ভোগ নয়, ঠাকুরকেও আলাদাভাবে খিচুড়ি ভোগ দেওয়া হয়েছিল। সেই খিচুড়ি প্রসাদটা আমি খেয়েছি পরে, তো সেই ভিডিওটা নেওয়া হয়নি। তারপর সন্ধ্যাবেলায় শুরু হয়ে গেল গোটা রান্নার তোড়জোড়। তো গোটা রান্নায় থাকে একটা চচ্চড়ি, গোটা সেদ্ধ চচ্চড়ি, যেখানে সবকিছু আনাজ গোটা গোটা থাকে। এছাড়াও থাকে ডাল, কিছু ভাজাভুজি। আমাদের এদিন ছিল আলু ভাজা, শিম ভাজা, সাথে ছিল পায়েস ও কুলের চাটনি। গোটা সেদ্ধ রান্নাটা হয় সরস্বতী পুজোর দিন রাত্রেবেলা। সেদিন রাত্রে ঠাকুরের জন্য খাবার তুলে রাখার পর খাওয়া হয়, আর তারপরের দিন সারা বেলা খাওয়া হয়। তারপর রবিবার দিন বিসর্জনের পুজো হয়, আর এখানে হোম হচ্ছে। হোমের পর এখানে আরতি হচ্ছে বিসর্জনের। তারপরে সুতো কাটা হবে, কিন্তু আমাদের ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে না, কারণ ওই সরস্বতী ঠাকুরের মূর্তিটা আমি কিনেই ছিলাম পুজো করবার পর বাড়িতেই রাখবো বলে। আর পরের বছর থেকে অন্য সরস্বতী ঠাকুরের মূর্তি কিনে পুজো করা হবে, আর সেটাকে বিসর্জন দিয়ে দেওয়া হবে। আর এই যে এখন আমাদের পুকুরে ঘট বিসর্জন দিচ্ছে মেজো কাকু আর ভাই, আর ঘট তো বিসর্জন দিতেই হবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ভিডিওতে।